আজম সমাবেশে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশ্ব সুন্নি আন্দোলন এবং বিশ্ব ইসলামী বিপ্লব ইউকে থেকে আগত ইউকে শাখার সম্মানিত সভাপতি রুহুল ইসলাম রাত ভাই, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইউকে শাখা সম্মানিত সাধারণ সম্পাদক শাহ আকরামুজ্জামান ভাই, ফ্রান্স থেকে আমাদের জনাব গোলাম মাওলা হিমেল ভাই, অত এলাকার কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ, আমার সম্মানিত মা ও বোনেরা এবং ইমানি সাথী মুজাহিদিন, সত্য মানবতা প্রিয় ইমানি সাথীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদে আজম মুবারক। আমরা গত বছরও আপনাদেরকে নিয়ে ঈদে আজমের মহাসমাবেশ করেছিলাম। আমরা প্রথমে বোঝার চেষ্টা করব শত শত বছর ধরে আমাদের সমাজে প্রাণাধিক প্রিয় নবীর শুভ আগমন 12 রবিউল আউয়ালকে ঈদে মিলাদুন্নবী নামে প্রচলিত ছিল। আজকে বর্তমানে আমরা কেন ঈদে মিলাদুন্নবী থেকে ঈদে আজম হিসেবে পালন করব, আমরা একটু বোঝার চেষ্টা করি। আপনি দেখবেন কোরআনুল কারীমে সূরা বাকারা 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাইনা, হে ঈমানদারগণ তোমরা প্রাণাধিক প্রিয় নবীকে রাইনা বলো না। অর্থাৎ প্রিয় নবীর একটি নাম মোবারক ছিল রাইনা, যার অর্থ ছিল অভিভাবক। কিন্তু এই রাইনা শব্দের একটি প্রতিশব্দ ছিল রাখাল বা বোকা। তখন ইহুদিরা করত কি, প্রাণাধিক প্রিয় নবী যখন একা থাকতো তখন ইহুদিরা প্রিয় নবীকে রাখাল বলে ডাক দিত, নাউজুবিল্লাহ। তখন আল্লাহ তাআলা তার হাবিবের শানে এই প্রতিশোধ সহ্য করতে পারেন। আল্লাহ তাআলা কোন সুফে আয়াতকে পরিবর্তন করে কি বলতেছেন, হে ঈমানদারগণ তোমরা আমার হাবিবকে আর রাইনা বলে ডেকো না। কি বলে ডাকবে? না, অর্থাৎ হে আমাদের অভিভাবক। অর্থাৎ শব্দের আর কোনো প্রতিশব্দ নাই। ঠিক একইভাবে শত শত বছর